লগি বৈঠা নিয়ে মানুষদেরকে হত্যা করে ৫-৬ জন মানুষকে পিটিয়ে হত্যা। শুক্রবার রাজধানীর এফডিসিতে বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা মব সন্ত্রাস বৃদ্ধির প্রধান কারণ শীর্ষক ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে অংশ নেন সাউথ ইস্ট ইউনিভার্সিটি ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের বিতার্কিকরা। মিটফোর্ডে যেটা হয়েছে ওটা রাজনৈতিক অস্থিরতা কেন হয়েছে আপনি জানেন? কারণ তারা মনে করেছিল তারা এই অস্থিরতা করে পার পেয়ে যাবে, তাদের কোনো বিচার হবে না। অনুষ্ঠানের সভাপতি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ১-১১ সময়ে লগি বৈঠে দিয়ে নির্মমভাবে পিটিয়ে মানুষ হত্যার মাধ্যমে মবের বীজ রোপণ করেছিল আওয়ামী লীগ। মব সন্ত্রাস জাতির জীবনে এক নতুন আপদ হিসেবে পরিলক্ষিত হচ্ছে। বিচারের নামে আমরা টেলিফোনে যে বিচার, আমরা হুমকির যে বিচার, রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় যে বিচার, সেই বিচার কিন্তু আমরা দেখতে চাই না। আমরা মনে করি এই গণতান্ত্রিক বাংলাদেশে একটি যে নতুন অধ্যায় সূচনা হয়েছে, আমরা কাঙ্ক্ষিত সময়ের মধ্যে যদি নির্বাচন দিতে না পারি এবং সেই নির্বাচনে গণতান্ত্রিক সরকার যদি দেশে আসতে না পারে, তাহলে কিন্তু এই মব সন্ত্রাস প্রতিরোধ করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বেগ পেতে হবে। মব সন্ত্রাস বন্ধে সর্বপ্রথমে দরকার রাজনৈতিক সদিচ্ছা। যদি আজকে সকল দলগুলো, আজকে যে বাংলাদেশে যে প্রধান দলগুলো রয়েছে, বিএনপি বলি, জামায়াত ইসলাম বলি, এনসিপি বলি, সরকারে আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, নাগরিক সমাজ রয়েছে, সকলেই মিলে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে কিন্তু আমরা মব সন্ত্রাসকে প্রতিরোধ করতে পারি। গুজবের কারণে মব তৈরি হচ্ছে, তাই সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একটা গুজব কিন্তু আমাদের সমাজে বড় একটা এই মব কালচারের জন্য বড় একটা সমস্যা তৈরি করছে। গুজবে কিন্তু কান না দেওয়ার অনুরোধ করছি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াগুলোতে একে অপরের বিরুদ্ধে এক রাজনৈতিক দল অপর রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারণা করছে, এক ব্যক্তি আরেক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারণা করছে, এক সাংবাদিক আরেক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারণা করছে। সুতরাং গুজব কিন্তু আমাদের মব সন্ত্রাস সৃষ্টির প্রধান একটা কারণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখি কাট পেস্ট করে কথাগুলোকে এআই ব্যবহার করে নানাভাবে একজন ব্যক্তিকে ঘৃণার পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে সাবেক আইজিপি মোহাম্মদ আশরাফুল হুদা বলেন, গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দাদের ব্যর্থতা ছিল, আর সোহাগ হত্যাকাণ্ডের পুলিশের ভূমিকা তদন্ত হওয়া উচিত। যত কিছু বলে না, আমাদের দেশে ইন্টেলিজেন্স ফেইলিয়ার এটা আবহমান কাল থেকে চলে আসছে। দুইটা প্রেসিডেন্ট মারা গেছে, জিয়াউর রহমান হত্যাকাণ্ড, শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড, দুইটা প্রেসিডেন্ট মারা গেছে। আপনার 21শে আগস্ট গ্র্যান্ড হামলার ঘটনা যদি বলেন, এরকম যত বড় বড় ঘটনা হয়েছে, সব জায়গায় ইন্টেলিজেন্স ফেইলিয়ার। আগের থেকে ইন্টেলিজেন্স তারা এই সমস্ত কোনো রকম তথ্য দিতে পারেনি। ছায়া সংসদ বিতর্কে সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের বিতার্কিকরা জয়ী হন। ঢাকা গেট নিউজ ডেস্ক।